হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার গলার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমি কিরকম আছি। আসলে দুদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, আর তার মধ্যে বিয়ের কারণে বলতে শুধু বিয়ে না, আমার রাত জাগলেই গলা মানে বসে যায়। আচ্ছা, যাই হোক। তো আজকে হচ্ছে এই যে ভাইজিটা দেখতে পাচ্ছ, এই ভাইজিটার আজকে বিয়ে। আর এখন হচ্ছে বিদ্যি পূজা না কি বলে ওটা। হয়ে যাবে পাঁচজনে হাতত না হলুদ পাঁচজনে হাতত একটু করে নাও, যাতে সবটে নাও এখানে ওর ভালো দেখবে উপর থেকে নিচ থেকে সবটে যাও তিনটা। সামান্য নিয়মটা হলুদ না গেলে নাকি বেকার। ওম হরিদ্রা হরর উপসে শঙ্কর সমাপ্তি ওম সর্বমঙ্গল শিব সর্বার্থ সাধিকে সর্বতম্বকে গৌরী নারায়ণ। পাঁচজনের পাথর দেওয়া আছে। মাথা দিয়ে দেখে নেবে। হ্যাঁ, হাতটা সরা গেল পড়বে, একটু তেল ঢালে দেবে। এবার উপরে উপরে হাত দাও, পাঁচজনে হাত দিয়ে ঘুরাও। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং দেন তারপর এখানে কি কি করতে হলো তোমরা তো দেখতেই পেলে। 5 জন মেয়ে লাগে। তারপর হচ্ছে হলুদ বাটতে হয়। যেহেতু 5 জনে একসাথে হলুদ বাটা সম্ভব না, তাই আমরা একজনকে সবাই ধরেছিলাম আর একজন বাটলো। আর এইদিকে দেখো, বিদ্যি পূজা হতে না হতেই এইদিকে আশীর্বাদের লোকজনও চলে এসছে। তো এখন হবে ভাইজির আশীর্বাদ। আর এদিকে দেখো, খুব সুন্দর করে ছেলের বাড়ির লোকজন আশীর্বাদের জন্য আর কি খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে। আর এদিকে বিদ্যি পূজা হয়ে যাওয়ার পর যে ভাইজিকে ঘরে নিয়ে আসা হয়েছিল আর বাইরে বাজি বাজছিল, তাই ভাইজিকে এখানে জোর করে আমরা নাচ করাচ্ছিলাম যে একটু নাচ নাচ ভাল লাগবে। তো বিয়ের দিন সবারই মনটা একটু খারাপ হয়ে থাকে। যতটা আনন্দের এই দিনটা, ততটাই কিন্তু কষ্টেরটা হলো যে মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতে হবে। আর আনন্দের হলো যে শ্বশুরবাড়িতে নতুন করে জীবন শুরু হবে। যাই হোক, ভাইজির নতুন জীবন, বিবাহিত জীবন অনেক ভালো হোক, সুখের হোক। এই শাখা পরার যে মুহূর্তটা থাকে না, এটা পুরো শরীরের মানে লোমটাকেই দাঁড় করিয়ে দেয়। যদিও আমি না, ভাইজি শাখাটা পরলো, তবুও যেন কিরকম একটা লাগলো। আজকে থেকে ভাইজির জীবনে একটা নতুন সংসারের দায়িত্ব এসে পড়লো। দেন ওইদিকে ভাইজির আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আর আমরা এদিকে খেতে চলে এসেছি, কারণ খুব খিদে লেগেছে সবার। আসলে দুপুরের খাবার তো, 2টো 2:30টে বেজে গেছে, তাই আর কি খিদে পেয়ে গেছে সবার। তো এখানে দেখতে পাচ্ছি সবাই আমরা খেতে বসেছি। খেয়ে দিয়ে আবার আমাদের রেডি হতে হবে জল ভরতে যাওয়ার জন্য। তো তার আগে এদিকে কিন্তু আবার গায়ে হলুদের পর্বও আছে। তা না হলে আমরাও পরে আর খাওয়ার সময় পাবো না, কারণ আশীর্বাদ পর্ব হয়ে গেলে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যাবে। তো তখন আবার আমাদেরও বাড়ি যেতে হবে, তাই এখনই খেয়ে নিলাম। দেন এইদিকে আবার কয়েকটা ফটো তোলার জন্য ভাইজি এলো, কারণ তখন মুকুট পরে আর কি ফটো তোলা হয়নি। আর এইদিকে কিন্তু ভাইজি দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। তো ওকে এখন গায়ে হলুদের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে গায়ে হলুদ হবে।
আমি বাড়িতে এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছিল, কারণ একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ এখন যাব আমরা সবাই মিলে জল ভরতে যাওয়ার জন্য। অনেকের বিয়ের পরের দিন, আর কি যেদিন বাসি বিয়ে হয় সেদিন জল ভরে, কিন্তু আমাদের মধ্যে বিয়ের দিনই আমরা জল ভরতে যাই। আসলে আমাদের একদিনেই অনেকগুলো রিচুয়াল থাকে, সে কারণে না টাইম মতো সবকিছু মেনটেন করা সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমাদের বেরোনোর কথা অনেকক্ষণই ছিল, কিন্তু ওই কারণেই দেরি হয়ে গেল। আর তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই যে পুরো বিয়ের ব্লগটা আমি এখানে পোস্ট করছি না, কারণ একসাথে যদি পোস্ট করি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি দুটো পার্ট করেছি, আশা করছি তোমরা দুটোই দেখবে। গেস করো আমরা কোথায় এসেছি? আমরা কিন্তু সেই শিব মন্দিরটাতে এসেছিলাম যেখানে বাবার মাথায় জল ঢেলে গেছিলাম। কিন্তু এখানে এসে যা দেখি যে আর একটা বিয়ের ব্যান্ড পার্টিও এসছে এই মন্দিরে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এই ব্লগেরই সেকেন্ড পার্ট নিয়ে।